যত বড় হবে তোমার দাম মর্যাদা তত বাড়বে। এ কারণেই তো তামাম পৃথিবী নবী এবং রসুলদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এই পৃথিবীর নবী রসুলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। কেন? সাহাবায়ে কেরাম সম্পর্ক করেছেন নবীদের নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত মানুষ সম্পর্ক করেছে উম্মতের নবী তাদের সাথে। সাহাবায়ে কেরাম সম্পর্ক করেছেন নবীদের নবীর সাথে। এ কারণেই সাহাবায়ে কেরামের মাকাম কেমন? সমস্ত নবীদের ভিতরে আমার নবীর মর্যাদা যেমন, সমস্ত উম্মতের ভিতরে এই উম্মতের মর্যাদা তেমন। এর ভিতরে শীর্ষে হলো হযরতে সাহাবায়ে কেরাম। মাসুম উস্তাদকে মাহফুজ শাগিরদে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্ক গড়েছিলেন নবীজির সাথে। নবীজির সাথে সম্পর্ক গড়ে সাহাবী হয়েছে। সাহাবীদের সাথে যারা সম্পর্ক তৈরি করেছেন তারা তাবিঈ হয়ে গেছে। যারা তাবিঈর সাথে সম্পর্ক গড়েছেন তারা তাবেঈ তাবিঈ হয়েছেন। যারা তাবেঈ তাবিঈর সাথে সম্পর্ক গড়েছেন তারা উম্মতের সালাফ হয়ে গেছেন। এ কারণে সম্পর্ক আমি কার সাথে করব আমাকে চিন্তা করা দরকার। আমি যদি দুনিয়ার কোনো পাওয়ারওয়ালার সাথে সম্পর্ক করি তাহলে দুনিয়াতেও আমার পাওয়ার হবে, কিন্তু দুনিয়ার পাওয়ার তো যতদিন রাখতে চাওয়া যায় অতদিন থাকে না। ঠিক বললাম না? ঠিক বললাম? বিগত পতিত সরকার এবং তার লোকেরা বলতো, প্রথমে বলতো 21 সাল, তারপরে 40, তারপরে 45, এরপরে বলে 50 সাল। কিন্তু আমরা কি দেখলাম? 50 সাল তো দূরের কথা, 50 মিনিটই পাইল না, 50 মিনিটও পেল না। এটা হলো দুনিয়া। যার কথায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার সব হতো, সেই লোকটার নামে এখন শত শত হত্যা মামলা স্তূপ হয়ে আছে। এ হলো দুনিয়া। আজকে পাওয়ার আছে, কালকে নেই। শুধু উনি কি শেষ হয়েছেন না, ওনার সাথে যারা সম্পর্কধারী ছিল তাদের অবস্থাও ভয়ঙ্কর। গতকালকেই আমার প্রোগ্রাম ছিল রাঙ্গামাটি, গত রাত্রে। এই টাইমে আমি রাঙ্গামাটিতে ওয়াজ করে চলে আসছি। এই টাইমে আমার বয়ান চলতেছিল হলো আজাদি বাজার, ফটিকছড়ি। রাঙ্গামাটিতে বয়ান করছি মাগরিব পরে, তারপরে এখানে রাত্রে কোনো এক ভাইয়ের বাসায় আমি ছিলাম। উনি বিগত সরকারের ওই দল করত। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার সমস্যা? তো উনি অনেক কথা বললেন, 2টা পর্যন্ত তার সাথে আমার গল্প। উনি নিজেই বললেন যে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমার চাইতে অনেক নিচে তারাই এলাকায় নাই, থাকতে পারে না, এলাকায় নাই। তাহলে সম্পর্কের কারণে দাপট যারা দেখাইছে, ওই উপরের পাওয়ার গেছে গেছে তো মেম্বার পর্যন্ত পাওয়ার শেষ। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা হলো দুনিয়া। কিন্তু যদি দিনদারদের সাথে সম্পর্ক হয়, তাহলে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নামের শপথ করে বলছি, প্রকৃত দিনদারের সাথে যদি সহি তরিকায় সম্পর্ক হয়, দিনদারের মর্যাদা কোনো দিন কমে না। দিন যত গড়তে থাকে পাওয়ার তত বাড়তে থাকে। হায়াতে যতটুকুন পাওয়ার, মরণের পরে পাওয়ার আরো বেড়ে যায়। জ্বলন্ত প্রমাণ 2জন মানুষের নাম বলবো। একজন হলো মাত্র কয়েক বছর আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন হেফাজতে ইসলামের সম্মানিত আমির শেখুল ইসলাম, আমার পীর ও মুর্শিদ, যিনি আমাকে ইজাজত দিয়েছেন, খেলাফত দিয়েছেন, যিনি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ মায়া করতেন, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। উনি যখন জওয়ান ছিলেন তখন চট্টগ্রামের ভিতরে তার পরিচিতি ছিল। দিন যত গড়তে ছিল পরিচিতি তত বাড়তে ছিল। একটা পর্যায়ে ওনার পায়ে দাঁড়ানোর শক্তি যখন হারিয়ে গেল, তার পাওয়ার আরো বাড়ল। সারা বাংলাদেশ তাকে চিনল। হেফাজতে ইসলামের বিভিন্ন প্রোগ্রামের কারণে সারা দুনিয়া তাকে চিনল। শুধু কি তাই, কি পরিমাণে মর্যাদা বাড়ল! হুজুর নিজেই বলেছেন, কপ্টার আমার কাছে রিকশার মতো মনে হয়, হেলিকপ্টার।
হেলিকপ্টার হুজুরের মাদ্রাসার ছাদের উপরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বা বসে থাকতো, দাঁড়ায় থাকতো হুজুরকে নেওয়ার জন্য। হুজুর যাইতেন না, ফিরিয়ে দিতেন। শুধু কি তাই, এদেশের সবচাইতে বড় পাওয়ারফুল নেত্রী যিনি পালিয়ে গেলেন, ওনার মতো মানুষটাও মাথা নত করে দোয়ার জন্য ওনার কাছেই আগাইতে হয়েছে, না হুজুর দোয়ার দেওয়ার জন্য গেছেন? কথা বলেন না কেন? এত জিন্দা মানুষ হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, এই বুজুর্গ তো দুনিয়াতেই নাই, অথচ তার পাওয়ার কি খুব ভালো করে বুঝবেন। ব্রিটিশ এদেশ থেকে যখন চলে গেল, এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ক্ষমতা তোমাদের হাতে ছিল, চার তোমাদের, পাওয়ার তোমাদের, অস্ত্র তোমাদের, এরপরেও তোমরা ওদের সাথে পেরে উঠলে না কেন? 200 বছর পর্যন্ত প্রায় শাসন ক্ষমতা চালালে। ওরা তখন উত্তর করলো এক ভয়ঙ্কর জিনিস, কি? মুসলমান জীবিত থাকতে ওদের যেই পরিমাণে পাওয়ার, মৃত্যুর পরে পাওয়ার আরো বাড়ে। হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার জ্বলন্ত প্রমাণ। বাংলাদেশের যত বড় নেতাই বলেন, নেত্রী বলেন, যদি বলে আমি মুসলিম, শুধু যদি স্বীকার করে আমি মুসলিম, দেখেছেন তারা জাতীয় সংসদের নির্বাচনের সময় শাহজালালের মাজারে গিয়ে দোয়ার মাধ্যমে সূচনা শুরু করে দিয়েছে। তার মানে মানুষটা মরে যাওয়ার পর তার পাওয়ার কমছে না আরো বাড়ছে? রব্বুল আলামিনের আদালতে উলামায়ে কেরামের পাওয়ার কমবে না বাড়বে? স্পষ্ট সহিহ হাদিস, পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের দিন আল্লাহর আদালতে অপরাধীদেরকে সুপারিশ করে করে জান্নাতে ঢুকায়া দিবে। এই হাদিসে প্রথম নাম্বার বলা হয়েছে নবীগণ এই কাজ করবেন, এরপরে কারা? দ্বিতীয় নম্বরে উলামায়ে কেরাম এই কাজ করবেন। আজকের বাংলাদেশের আদালতে আলেমের মর্যাদা নাই, কিন্তু পরপারে আল্লাহর আদালতে আলেমের মর্যাদা নবীদের পরেই। এই হাদিস প্রমাণ করে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার জীবনে কার সঙ্গে সম্পর্ক গড়ব, কার সঙ্গে আমার নিসবত কায়েম হবে, কার সঙ্গে আমার সুসম্পর্ক মাইয়াতার সাহাবত হবে। আমি কি চাই দুনিয়ার 3 দিনের দুনিয়াতে একটু দাপট দেখাবো, আবার যখন আমার বদ যখন পালায়ন করবে তখন আমিও পালায়ন করব? এমনটি কি চাই? নাকি আমি চাই দুনিয়াতেও আমি আমার মর্যাদা বাড়াবো, মরণের পরেও যেন আমার মর্যাদা অটুট থাকে? তাহলে ওই জাতীয় লোকদের সঙ্গেই আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্কের কারণে কি পরিমাণে মর্যাদা বাড়ে, এই বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য খায়রুল কুরুনের 2 জন মানুষের জীবন থেকে অল্প একটু ঝলক আপনাদেরকে শোনায় দিতে চাই। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর বলেছেন, হাদিসখানা প্রতিটি জুমায় দ্বিতীয় খুতবার ভিতরে খতিবের জবানে শুনতে পাই, قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীতে যত যুগ এসেছিল, যত যুগ আসবে, বর্তমানে আছে, সমস্ত যুগের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং সোনালী সুন্দর যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরাম হলেন স্বর্ণ মানব, যাদের প্রশংসা স্বয়ং রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে করেছেন। আল্লাহ পাক নিজেই বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। রব্বুল আলামিন যাদের সম্পর্কে আরো বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যেই সাহাবাদের সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস
ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সেদিকে যেতে চাই না। সোনালী যুগের স্বর্ণ মানব, সেই যুগের দুইজন মানুষের ইতিহাস বলবো। তার ভিতরে একজন মানুষ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন, উনি হলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। বর্তমান জামানায় ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয় কণ্ঠ দেখে, উপরের গেটআপ সেটআপ দেখে, পোশাক কেমন, চেহারা কেমন এবং তেলাওয়াত কেমন, কণ্ঠটা কেমন, এগুলি দেখে বর্তমানে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়। কিন্তু আল্লাহু আকবার, বিশ্ব নবীজির মসজিদে নববীর ইমাম নিয়োগ দেওয়া হয়েছিল চেহারা দেখে নাকি ভিতরটা দেখে? ভিতরটা দেখেছেন। তাও আবার ভিতরটা পরীক্ষা করেছেন কে? আল্লাহ। ভিতরের পরীক্ষা করেছেন আল্লাহ। উপরেরটা দেখলে তো বেলাল হাফসি মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই। একে তো হলো হাফসায় তার জন্ম, দ্বিতীয় নাম্বারে হলো উনি কালা, তৃতীয় নাম্বারে ঠোঁট দুটি মোটা ছিল, তারপরে জবানের ভিতরে অস্পষ্টতা, শিন উচ্চারণ করতে পারতেন না, শিন বললে সিন হয়ে যেত, তারপরে আবার কৃতদাস। কিন্তু এতগুলি বন্ধুরা আমার, উপরের কন্ডিশন নিম্নমানের হলে কি হবে, ভিতরটা কত উন্নত। আল্লাহ পাক নিজেই বলেন উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন আমি নিজে তাদের কলব পরীক্ষা করেছি, তাদের দিলের পরীক্ষা আমি নিয়েছি। পরীক্ষা নেওয়ার পরে তাদের কন্ডিশন কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি তাদের দিল দেখে। খুব ভালো করে বুঝবেন, এই বেলাল হাফসি একে তো হাফসায় জন্ম, দ্বিতীয়ত কালা, তৃতীয়ত ঠোঁট দুটি মোটা, চতুর্থ বন্ধুরা আমার তার জবানের সুন্দর উচ্চারণ নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু। বেলাল হাফসি এত বন্ধুরা আমার সম্পর্ক করলেন কার সঙ্গে? নবীদের নবীর সঙ্গে। নবীদের নবীর সঙ্গে সম্পর্ক করার কারণে বিলালের মাকাম কোথায় পৌঁছে গেল, এই প্রসঙ্গটা সুন্দর করে আপনাদেরকে বুঝাইতে চাইলে আপনাদের প্রথমে আরো একটা ঘটনা জানতে হবে। আপনারা হয়তোবা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে আত্মাদেরকে নিয়ে দুইটা কনফারেন্স করেছিলেন। একটা কনফারেন্স হলো জেনারেল কনফারেন্স, আর একটা কনফারেন্স হলো স্পেশাল কনফারেন্স। জেনারেল কনফারেন্সে আদম পয়গম্বর থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষ যারা জন্ম নিবে তাদের প্রত্যেকটি আত্মাকে একত্রিত করে আল্লাহ পাক তার রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছেন। আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মা একসঙ্গে আমরা বলেছিলাম বালা। এরপরে সমস্ত আত্মার ভিতর থেকে আল্লাহ পাক নিজে চয়ন করলেন, ইন্তেখাব করলেন, বাছাই করে 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 কিছু আত্মা এক জায়গায় বন্ধুরা আমার ভিআইপি গ্যালারিতে জমা করলেন। সেইখানে কাদের আত্মা ছিল? আজ আদম তা ঈসা। আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবীগণের আত্মা এক জায়গায় করলেন। এরপরে রব্বে কারীম তাদের সামনে একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যে কি বলেছিলেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ
قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। অনেক মজার কথা, খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ পাক রূহের জগতে সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ পাক বললেন, আমি আপনাদের প্রত্যেককে ইলম দেব, হিকমত দেব, নবুয়ত দেব, রিসালত দেব, কিতাব দেব, শরীয়ত দেব। শর্ত হলো একটা, সুম্মা, উলামায়ে কেরাম আর তোলাবারা বুঝবে সুম্মার দুইটা তর্জমা, একটা হলো তাখির আর একটা হলো আখির, একটা হলো দেরিতে আর একটা হলো একদম পরে। তার মানে আপনাদের প্রত্যেকের পরে অনেক দেরিতে একজন রসুল আমি পাঠাবো, সেই রসুলের প্রতি আপনাদেরকে ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এমন কথা বললেই আল্লাহ পাক বললেন, আপনারা আমাকে কথার প্রতিশ্রুতি দিন। সমস্ত নবীগণ তখন বলেছিলেন আকরারনা, আল্লাহ আমরা ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, সর্বশেষ নবী যিনি আসবেন তার প্রতি ঈমান আনবো এবং তাকে আমরা সাহায্য করব। এটা মজার কথা শোনেন, আল্লাহ নিজেই বললেন আপনাদের সবার পরে অনেক দেরিতে একজন নবী আসবেন। এখন আপনারা বলেন তো দেখি, আমি আসছি এখানে 10:30টার পরে, যদি মাদ্রাসার কর্তৃপক্ষ অথবা মোহতামি সাহেব কাউকে জিম্মাদারি দিয়ে থাকে, খান সাহেব আসলে তাকে তুমি চা খাওয়াইবা, তার জুতা টুটা ঠিক করবা, খেদমত করবা। কিন্তু খান সাহেব আসছে রাত্রি 10:30টার পরে, আর ওই খাদেম যে জিম্মাদারি নিছে ও আসরের আগেই চলে গেছে। তাহলে কি পরিমাণে চা খাওয়ানোর সম্ভাবনা আছে? আপনারা আমার কথা বুঝেন নাই? বুঝতেন? আব্দুল বাসেত খান আসলে তারে চা খাওয়াইবে, তার জুতা টুতা ঠিক করবা, খেদমত করবা, এক ছাত্রকে জিম্মাদারি দিছে। কিন্তু খান সাহেব আসছে হলো রাত্রি 10টা 10:30টার পরে, আর ওই ছাত্র আসরের আগেই চলে গেছে। তাইলে ও কি পরিমাণ আমার জুতা ঠিক করবে, কি পরিমাণে চা খাওয়াবে? কথা বলেন। আল্লাহ সমস্ত নবীগণকে বললেন, তোমরা আপনাদের অনেক পরে সবার শেষে যা আকুম রসুল, একজন রসুল আসবেন, যে রসুলের অন্যতম কাজ হলো মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনাদের কাছে যে কিতাব আছে, যে রিসালাত নবুয়ত আছে, এটাকে তাসদিক করবেন, সত্যায়ন করবেন উনি। এটা তো আলাদা একটা সাবজেক্ট, ওইদিকে যাব না, মাঝখানে একটা কথা আসবে, এটা বোঝাবার জন্য একটু আগে আগে কথাটা বলতেছি। সমস্ত নবীগণ বললেন ঠিক আছে আমরা ঈমান আনবো, অথচ সমস্ত নবীগণ আমার নবী আসার আগেই ওপারে চলে গেছে। কথা বলেন না? একজন শুধু এখনো বেঁচে আছেন, তাও কি দুনিয়াতে না আসমানে? আর একটু জোরে বলেন, ওনার নাম কি? আর একটু জোরে বলেন, ঈসা আলাইহিস সালাম। এই কথাটা এই জন্য আপনাদের কাছ থেকে শুনলাম, বর্তমানে একটা তাফসীর, কোরআন শরীফের একটা তাফসীর বের হয়েছে, যেই তফসিরের নাম হলো যুগের জ্ঞানের আলোতে কোরআনের তফসির। এই তফসিরটা লিখেছে বাংলাদেশের একজন এফআরসিএস ডাক্তার, বাংলাদেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার অধ্যাপক মতিউর রহমান। ওই ডাক্তার সাহেবের সাথে আমার জীবনে দেখা হয়েছিল। উনি আমার এই পেটের গল ব্লাডারের অপারেশন করেছিলেন। আমি তখন ঢাকার ওল্ড টাউনে কারকুনবাড়ি লেন বড় মসজিদের খতিব। তো আমি নামাজের পরে মুসল্লিদেরকে বললাম যে আমি হয়তো 1-2 জমা আসতে পারবো না, আমার শরীরে একটা ছোট্ট অস্ত্রোপচার আছে। নামাজের পরে মুসল্লিরা আমাকে ঘিরে ফেললো, ওল্ড টাউনের মানুষ তো, পুরান ঢাকার লোক। হুজুর আপনি কিসের সমস্যা, কোথায় অপারেশন করবেন? তা আমি বললাম আমার গল ব্লাডারে প্রবলেম, অপারেশন হয়তো বগুড়ায় করব। হুজুর কেন? আপনি রাজধানীর একটা মসজিদের খতিব হয়ে আপনি লোকাল শহরে গিয়ে কেন আপনি অপারেশন করবেন? আমি বললাম ওইখানে আমার তো আপনজন আছে। মুসল্লিরা বলে আমরা কি আপনার আপন হতে পারি নাই? আমি তখন তাদের কাছে ধরা খেয়ে গেলাম, আপনি যদি একটু সুযোগ দেন আমরা আপনার একটু খেদমত করব। আমি বললাম ঠিক আছে করেন, কোথায় নেবেন? তো বলতেছে বাংলাদেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জন যিনি, উনি ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট, এখানে উনি প্রিন্সিপাল ছিলেন, ওনার কাছে নিয়ে যাই। উনি হলেন প্রথম ল্যাপারোস্কোপিক সার্জন। পরে আমি ওনার সাথে দেখা করতে গেছি, বিগত সরকারের এক নেতার সাথে করে নিয়ে গেছি। উনি আমাকে বললেন হুজুর আপনি একা গেলে পাত্তাই পাবেন না, আর আমি গেলে কোনো সিরিয়ালই লাগবে না। আমি বললাম তো আপনারই তো দরকার,
ওই আল্লাহর বান্দা মারা গেছে অনেক আগেই, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, ভালো মানুষ ছিলেন। উনি আমাকে সাথে করে নিয়ে গড়গড় করে ঢুকে পড়লেন। ওনার তো ইয়া পাওয়া বড় কঠিন। উনি যখন ঢুকলাম তখন দেখি ওনার টেবিলের সামনে একটা ল্যাপটপ দাঁড় করানো আছে। আমি যখন ওনার রুমের দিকে যাচ্ছি, আমার একজন মুসল্লি মুখে দাঁড়িয়ে আছে, দৌড়ে আমার কাছে আসতেছে, ওই 5 তলা 6 তলায় এসে বলতেছে, হুজুর আপনি কি স্যারের সাথে দেখা করবেন? আমি বললাম জি। হুজুর হুজুর আমরা আল্লাহর কাছে খুব দোয়া করছি। কি দোয়া করলেন? বলে এই স্যারের কাছে কোনো টুপি দাড়িওয়ালা লোক গেলেই সে প্রথমেই ফতুয়া দেয়, কোরআন শরীফ বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই। আপনি গেলে আপনাকেও এই ফতুয়াটা দিবে। হুজুর আমরা তো কিছু বলতে পারি না, আমরা তো অশিক্ষিত মানুষ। আমি লোকটাকে আত্মস্থ করার জন্য বললাম, হাত ধরে ভাইজান আপনি পেরেশানি করেন না, চিকিৎসা নিতে আসছিলাম, প্রয়োজনে আজকে আপনার স্যারকেই চিকিৎসা দিয়ে যাব, আমারটা বাদ রাখবো। কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি নাই, এই ফতুয়া স্যার শুধু আমাকে একটু দিয়ে দেখুক। চিকিৎসা নিতে গেছি, আসছি, প্রয়োজনে ওনাকেই চিকিৎসা দেব, আমারটা বাদ রাখবো। উনি খুব খুশি। ভিতরে ঢুকলাম, চেহারা সুন্দর, খুব ভালো কথা বলেন, শিক্ষিত মানুষ তো, FRCS করে না। উনি সবচেয়ে মজার কথা হলো উনি কওমি মাদ্রাসা কিছুদিন পড়ছে, বাড়ি হলো ওনার খুলনা। আমি বসতেই আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি করেন? আমি বললাম আমি মাদ্রাসা পড়াই। উনি আমাকে জিজ্ঞেস করে কি মাদ্রাসা, কওমি মাদ্রাসা না সরকারি মাদ্রাসা? আমি বললাম কওমি মাদ্রাসা পড়াই। উনি আমাকে কোন রকমের আজান একামত ছাড়া ডাইরেক্ট জিজ্ঞেস করে, কওমি মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয় না কেন? এত বড় মানুষ আমাকে প্রশ্ন করে বসছে। আমি তখন ওনাকে বললাম, স্যার আপনিও তো এই প্রতিষ্ঠানের মনে হয় প্রিন্সিপাল ছিলেন। জি জি। ক্ষমতার পালা বদল হওয়ার কারণে আপনি প্রিন্সিপালের থেকে চাকরি হয়ে গেছেন, ডিমোশন হয়ে গেছে? বলে জি। আমি বললাম আপনি তো বাংলাদেশেই তো বাস করেন? জি। আমি বললাম যে বাংলাদেশের এই এত বড় একটা প্রতিষ্ঠানের আপনি প্রধান থাকতে আপনার এই প্রতিষ্ঠানে এই কি বলে কৃষি বিজ্ঞান পড়ানো হয় না কেন? কারণ বাংলাদেশ তো কৃষি নির্ভরশীল দেশ। সেই দেশের এত বড় একটা প্রতিষ্ঠানের আপনি প্রধান, শুধু মেডিকেল সায়েন্স পড়ান, কৃষি বিজ্ঞান শিখান না, অথচ কৃষি নির্ভরশীল দেশ বাংলাদেশ, কেন শিখান না? উনি তখন মুস্কি হেসে আমাকে বলে, হুজুর আপনি এটা কি প্রশ্ন করলেন? আমি বললাম কে? হুজুর এটা তো কৃষি বিজ্ঞান কৃষি বিশ্ববিদ্যালয় না। তো বললাম এটা কি? তো মেডিকেল কলেজ। আমি বললাম ও, আপনারটা যেমন মেডিকেল কলেজ হওয়ার কারণে কৃষি বিজ্ঞান পড়ানো হয় না, আমারটা তেমন ধর্মীয় মাদ্রাসা হওয়ার কারণে বিজ্ঞান শিজ্ঞান পড়ানো হয় না, ধর্ম পড়ানো হয়, শুধু ধর্মই পড়ানো হয়। এদেশে যদি মানুষের স্বাস্থ্যের জন্য লোক তৈরি দরকার আছে, ধর্মের লোক দরকার নাই। আপনি তো শুধুই মানুষের স্বাস্থ্যের উপরে এক্সপার্ট করে মানুষ তৈরি করেন, আমরাও মানুষের ধর্মের উপরে এক্সপার্ট করে ব্যক্তি তৈরি করে দিই। সোয়া ঘন্টা রুগী দেখা বন্ধ করে তার সাথে আমার কথা হচ্ছিল। আল্লাহর কি মেহেরবানি, উনি যে এত বড় শিক্ষিত, আমি যখন কথা বলি আমার কাছে মনে হয়েছে তিফলে মক্তবের শিশু। এক পর্যায়ে উনি আমার দিকে তার ল্যাপটপটা ঘুরায় দিয়ে বলেন, হুজুর আমিও একটা তফসিল লিখতেছি। আমি তখন হাইসে দিয়ে বলছি, আপনিও তফসিল লিখতেছেন? আপনি না ডাক্তার? বলে কেন, ডাক্তার কি তফসিল লিখতে পারে না? আমি বললাম না, ডাক্তার অপারেশন পারে। ডাক্তার কি পারে? অপারেশন পারে, সার্জন ডাক্তার। উনি তখন কোরআন থেকে দলিল দেওয়া শুরু করলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে, লম্বা কথা। এক পর্যায়ে আমাকে উনিই বললেন, হুজুর আমার তফসিরের নাম কি তা জানেন? আমি বললাম না তো। বলে আমার কোরআন শরীফের তফসিরের নাম হলো আল কোরআনের যুগ উপযোগী তফসির। এই কথা যখন বলছে আমি তখন বলছি যে স্যার এই নামের তফসির বাংলাদেশে কেউ কিনবে না, যদিও কেনে 12 বছর, তারপরে সব প্যাকেট করে দিয়ে দিবে। বলে কেন? বলে আপনি তো নাম দিচ্ছেন আল কোরআনের যুগ উপযোগী তফসির, তার মানে আপনার এই শব্দটা বুঝাইতেছে যুগের পরিবর্তনে কোরআনের তফসির পরিবর্তনশীল। তাহলে এই বইটা তফসির পড়ার আগে দেখবে এটা কোন যুগে লেখছে। 12 বছর পরেই তো যুগ চেঞ্জ। কথা বলেন না কেন? 12 বছর পরেই যুগ চেঞ্জ, তো দেখবে যে কোন সালে লেখছে।
12 বছর পরে চিন্তা করবে এটা তো যুগ উপযোগী, এটা 12 বছর আগের উপযোগী ছিল, এখন আর এটা চলতে পারে না। উনি আমার দিকে তাকায় রইলেন। আমি বললাম দ্বিতীয় নাম্বার কথা, আল কোরআনের যুগ উপযোগী তফসির আপনি যেটা বলেছেন এটা পুরো মুসলমান এটা মেনে নিবে না। কেন? কোরআনে পাকের শব্দ যেমন পরিবর্তন হতে পারে না, কোরআনের মর্মও কোনোদিন পরিবর্তন হতে পারে না। আল কোরআন ইসমুন লিন-নাদবি ওয়াল মানা জামিআ। কোরআন তো শুধু অক্ষরের নাম না, কোরআন অক্ষর এবং মর্ম, নজম এবং মানা, শব্দ এবং মর্ম উভয়টার সমন্বয় হলো কোরআন। কোরআনের শব্দ যেমন আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মর্মও পরিবর্তন হবে না। পরবর্তীতে উনি ঠিকই লিখেছেন, নামটা চেঞ্জ করে দিয়েছেন, আল কোরআনের যুগ উপযোগী তফসির না, যুগের জ্ঞানের আলোকে কোরআনের তফসির, এই বইটা উনি লিখেছেন তফসির। ওই তফসিরের ভিতরে জায়গা জায়গায় এরকম করে কাগজ ঢুকায় দিয়ে রাখছেন, এরকম কাগজ আছে তফসিরটার ভিতরে, আমি নিজে দেখেছি কাগজ ঢুকানো আছে, কোনটার ভিতরে লেখা আছে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আর কোনোদিন পৃথিবীতে ফেরত আসবেন না। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছুই নাই এই এলাকায়। আর একটা বলেন, যদি ভুল হয় ঠিক করে দেব, অসুবিধা কি? ভুল হইলে ঠিক করে দেব, একটা বলতে তো হবে, একটু নাউযুবিল্লাহ জোরে বলেন। তার মানে ওই ডাক্তারের এই মতের সাথে আমরা একমত। আরো জোরে বলেন। কোরআন স্পষ্ট বর্ণনা করেছে, মা কাতালুহু ওয়া মা সালাবুহু। হযরত ঈসা পয়গম্বরকে হত্যা করে নাই, সুলিতে কেউ চড়াইতে পারে নাই, বরং আল্লাহ পাক তাকে আসমানে উঠায়া নিয়েছেন। এই তাফসীর যদি কারো হাতে আসে, টাকা দিয়ে কিনতে হয়, এটা ফ্রি বিতরণ করে। এর একটা ভয়ঙ্কর গ্রুপ, সেটা হলো আহলে কোরআন। নাম বড় চমৎকার, কিন্তু কাম ভয়ঙ্কর খারাপ। আহলে কোরআন মানে বুঝেন? আহলে কোরআন শুনলে তো আপনার দিলটা ভরে যাবে। আহলে কোরআন নো, আহলে কোরআন নাম সুন্দর, কাম ভয়ঙ্কর। তারা পয়গম্বরের কোনো হাদিস মানতে রাজি নাই। বলুন তো দেখি, পয়গম্বরের হাদিস মানা ছাড়া কোরআন মানার কোনো উপায়? আর একটু জোরে বলেন, কোনো উপায় নেই। ওইটা আর একটা সাবজেক্ট, ওইটার উপরে আমি আজকে আপনাদেরকে আলোচনা করতে চাই না। তবে এতটুকুন মনে রাখেন, আমাদের দেশে আহলে কোরআন যারা আছে তারা কিন্তু মুসলমানের বাইরে। মনে থাকবে তো? যতই আহলে কোরআন বলে আপনাকে দাওয়াত দিক, খবরদার তাদের কাছে যায়েন না, তাদের কাছে যায়েন না, ঈমান নষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। বলতেছিলাম, রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার সেই নবীর প্রতি আপনাদের প্রত্যেকের ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। এরপরে আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করলেন, আআকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আপনারা কি আমাকে এই প্রতিশ্রুতিটা দিলেন? সমস্ত নবী রাসূলগণ বললেন, কালু আকরারনা, আল্লাহ আমরা ওয়াদা দিলাম। আল্লাহ পাক তখন কি বললেন? কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আপনারা পরস্পরে একজন অপরের জনের সাক্ষী থাকেন, আমিও তার উপরে সাক্ষী রইলাম। এখন মজার কথা হলো, সর্বশেষ যেই পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ওনারও দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছরেরও অনেক কাল পরে আমার পয়গম্বর দুনিয়াতে আসলেন। এই পয়গম্বরের উপরে ঈমান আনার প্রতিশ্রুতি রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে রেখেছিলেন। এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি বন্ধুরা আমার বাস্তবায়ন হয় নাই। রব্বুল আলামিন তার সমস্ত নবীদের কাছ থেকে নেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবার জন্য রব্বে কারীম পদ্ধতি তৈরি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দাওয়াত করলেন, পয়গম্বর আপনাকে আমার আরশে আসতে হবে। পয়গম্বরের অন্তরের ভিতরে আনন্দের দোলা, কারণ বন্ধুরা আমার, যে যাকে মোহাব্বত করে তার সঙ্গে সাক্ষাতের চাইতে মজাদার জিনিস দুনিয়াতে আর কিছু হয় না। এজন্যই তো একজন কবি বলেছেন,
हफ्ते दरिया गर बनूशम तरना गर्दद जाने मान शरबते दीदार बायद अजलबे महबूबे मान सप्त दरिया पान कराई